সুপ্রভাত। আজ ৪ঠা ফেব্রুয়ারি, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষের প্রয়াণ দিবস, যার আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। তিনি 1931 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর কোচবিহারে তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। 1949 খ্রিস্টাব্দে সাউথ সুবর্ধন মেন স্কুল থেকে ম্যাট্রিক পাস করে এবং আশুতোষ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে আইএসসি পাস করে বাণিজ্যিক শাখায় স্নাতক ডিগ্রি লাভের জন্য আশুতোষ কলেজের নৈশ বিভাগে ভর্তি হন। ছাত্রজীবনেই তিনি পড়াশোনার পাশাপাশি নাটকে ছোটোখাটো অভিনয় করতেন, কিন্তু তিনি মনে করতেন তার চেহারায় অভিনয় জগতে ভালো জায়গা করা যাবে না, তাই তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। 1953 খ্রিস্টাব্দে তিনি বানসালকোটে চাকরিতে নিযুক্ত হয়ে কর্মজীবনে প্রবেশ করেন এবং 1959 খ্রিস্টাব্দে সেই চাকরি ছেড়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। ওই বছর বিখ্যাত নাট্য পরিচালক এবং বিশিষ্ট অভিনেতা উৎপল দত্তের নির্দেশনায় অঙ্গার নাটকে তিনি খনি শ্রমিক সনাতনের চরিত্রে অভিনয় করে একজন কিংবদন্তি অভিনেতা হয়ে ওঠেন। তার অসাধারণ সময় জ্ঞান, সংলাপ বলার ক্ষমতা, বিশেষ করে এ আল্লাহ দয়া না করিবি আল্লাহ রে এবং খনি গহ্বরে মৃত্যুর দৃশ্য দর্শকদের মন কেড়ে নেয়। আর তার ফলস্বরূপ তিনি 1960 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ মঞ্চাভিনেতার পুরস্কার অর্জন করেন এবং তার অসামান্য অভিনয়ের জন্য উল্টোরথ পুরস্কারে ভূষিত হন। অঙ্গা নাটকে তার অভিনয় তাকে শুধু নাট্যমঞ্চে নয়, চলচ্চিত্র জগতে পাকাপাকি স্থান করে দিয়েছে। তলব পান বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অভিযান চলচ্চিত্রে অভিনয় করার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত জনপ্রিয় উপন্যাস অবলম্বনে অভিযান ছায়াছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা, জ্ঞানেশ মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট অভিনেতাদের পাশে দক্ষতার সাথে অভিনয় করেছেন। ছায়াছবিটি 1962 খ্রিস্টাব্দে মুক্তি পায়। দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য 10ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে মেধার সনদ এবং 26তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারে শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র সহ 4টি বিভাগে পুরস্কার অর্জন করে। তার দ্বিতীয় সাফল্য এবং দর্শকদের চিরস্মরণীয় বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তপন সিংহের পরিচালনায় 1966 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত গল্প হলেও সত্যি চলচ্চিত্রের মুখ্য চরিত্রে চাকর ধনঞ্জয়ের অভিনয়। ছায়াছবিটি পরবর্তীকালে বাবুর্চি নামে হিন্দিতে নির্মাণ করা হয় এবং 1972 খ্রিস্টাব্দে মুক্তি পায়। তারপর 1968 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত গুপি গাইন বাঘা বাইনের তার অভিনয় চলচ্চিত্র জগতের মাইল ফলক এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য 1970 খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। 1970 খ্রিস্টাব্দের অরণ্যের দিনরাত্রি, 1980 খ্রিস্টাব্দের হীরক রাজার দেশে, 1991 খ্রিস্টাব্দের গুপি বাঘা ফিরে এলো, 1993 খ্রিস্টাব্দের পদ্মা নদীর মাঝি সহ বহু উপমহাদেশ খ্যাত চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন আর বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে বিশেষ প্রশংসা অর্জন করেছেন। তিনি 1974 খ্রিস্টাব্দের সাধু যুধিষ্ঠিরের কর্চা এবং 1976 খ্রিস্টাব্দে নিধিরাম সর্দার চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। তিনি চলাচল থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন, কালাকার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এবং নয়নতারা ছায়াছবির জন্য 1998 খ্রিস্টাব্দে মরণোত্তর আনন্দলোক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। 1997 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে বিশিষ্ট অভিনেতা বাঘা বাইন রবি ঘোষকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং
আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।